السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي موسى الأشعري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يدعو اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وخطئي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 27 রমজান 1443 মোতাবেক 28 এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে দোয়ার পর্ব, আজকে পর্ব নম্বর 6। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে এই দোয়ার পর্বের সাথে সাথে বুলুগুল মারাম কিতাবটিও শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন কবুল করেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা আল্লাহর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে, তার প্রতি আমল করবে এবং তার প্রচার প্রসার করবে এবং সেই দিকে মানুষকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন। এই দোয়াগুলি থেকে আল্লাহ আমাদেরকে বিশেষভাবে যেন উপকৃত করেন। যারা শুনছেন দোয়াগুলি মুখস্থ থাকলে আপনাদেরকে যেন স্মরণ করানো হচ্ছে, দোয়াগুলি পড়বেন বেশি বেশি, আর যদি মুখস্থ না থাকে তো মুখস্থ করবেন। আমলে ত্রুটি থাকে আমলের সংশোধন করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। 1366 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস। আবু মুসা কুনিয়াত, আশআরী বংশের মানুষ তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহুম্মা গফির লি খাতিআতি, আল্লাহ তুমি আমার ভুল ভ্রান্তি মাফ করে দাও। খাতিয়া আর খাতা মানে হচ্ছে ভুল ভ্রান্তি বা পাপ গুনাহ, খাতাওয়ান মানে হচ্ছে ভুল ভ্রান্তি। ওয়া জাহলি, এবং আমার অজ্ঞতা যেগুলি হয়েছে সেগুলি মাফ করে দাও। মানুষ অজ্ঞতার কারণে, মূর্খামির কারণে পাপ করে, তো আমার যদি অজ্ঞতাবশত, না জানার কারণে, আমার অজ্ঞতার কারণে কোনো ভুলভ্রান্তি হয়, পাপ হয়, তো মাফ করে দাও। ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি, এবং আমার জীবনে আমার কাজে যে বাড়াবাড়ি যদি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। বাড়াবাড়ি আমাদের জীবনে তো বাড়াবাড়ি অহরহ হচ্ছে। কখনো বাড়াবাড়ি স্ত্রীর উপর করে দিচ্ছেন, দুর্বলদের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করে মানুষ। হ্যাঁ, সবলের সামনে বাড়াবাড়ি করতে তো বারবার চিন্তা করতে হয়, তাই না? হ্যাঁ, আপনার চাইতে বা আপনার মতোই যদি কেউ থাকে তো বাড়াবাড়ি করলে বহুবার চিন্তা করে বাড়াবাড়ি করে মানুষ। কিন্তু কমজোরের উপর সবাই বাড়াবাড়ি করে, যেন স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে পুরুষরা, বেশিরভাগ পুরুষ ছেলে মেয়েদের ওপর, হ্যাঁ, সমাজের দুর্বল মানুষদের ওপর, নেতারা, সাধারণ জনগণের ওপর, প্রশাসন যাদের হাতে আছে, ক্ষমতা যাদের হাতে আছে, লাঠি যাদের হাতে আছে, নিরীহ মানুষের ওপর জুলুম অত্যাচার করে। তো যারা এই শক্তিশালী পৃথিবীতে, তাদের একটা খারাপ একটা স্বভাবের দিক হচ্ছে একমাত্র সেই বদ স্বভাব থেকে মুক্ত থাকবে যার আল্লাহর ভয় আছে, পরকালে চিন্তা আছে, শাসন ক্ষমতা থাকা সত্ত্বেও, শরীরে ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রভাব থাকা সত্ত্বেও সেটাকে অন্যায় কাজে লাগাবে না, বাড়াবাড়ি করবে না। এই জন্য আল্লাহর ভয়টা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া, আল্লাহর ভয়, ভালো কাজ করা, আর আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকা। তাহলে আপনার জন্য কোনো পাহারা লাগবে না, আমার জন্য কোনো পাহারা লাগবে না। মানুষের সামনেও যেমন, নির্জনেও তেমন। মানুষের সামনে যেমন খারাপ ছবি দেখবেন না, নির্জনেও দেখবেন না, কোনো পাপ করবেন না। এর নাম তাকওয়া। তো তাকওয়া যার আছে সে জান্নাতি।
আল্লাহ কোরআনে জান্নাত কয়েকটি আয়াতে বলেছেন, কার জন্য? শুধু মুমিন মুসলিমের জন্য বলেননি কিন্তু, মানে জন্মসূত্রে মুসলিম হইলেই যে জান্নাত এ কথা বলেননি। উইদ্দাত লিল মুত্তাকিন, কার জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত? যারা তাকওয়া অর্জনকারী, যারা আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে তাকওয়াওয়ালা। জি, উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআন কাকে হেদায়েত করবে? হুদাল লিল মুত্তাকিন, যারা বাঁচতে চায়, পাপ থেকে বাঁচতে চায়, যাদের ভয় আছে তাকে হেদায়েত করবে। নাস্তিকের কোনো ভয় নেই, ওকে হেদায়েত করবে? হ্যাঁ, তো কোরআনের দুশমন। যে আল্লাহকে ভয় করে, হ্যাঁ, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, যে বাঁচতে চায়, তা কোন বেঁচে থাকা, যে পাপ থেকে বাঁচতে চায়, মন মানসিকতা আছে, তাকে কোরআন হেদায়েত করবে। সূরা মারিয়ামের আর এক আয়াতে আল্লাহ সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, পুলসেরা, যেটা জাহান্নামের ওপর দিয়ে পার হইতে হবে, ওই পুলের কথা আলোচনা করার পর আল্লাহ বলছেন তার আগের আয়াতে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, এই পুল পার, জাহান্নামের ওপরে যে পুল বিছানো থাকবে, সেই পুল একমাত্র পার হইতে পারবে কারা? আল্লাযিনা তাকাউ, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করত, যারা আল্লাহর ভয়ে ভালো কাজ করত, ভালো কথা বলতো, যারা আল্লাহর ভয়ে পাপের কাজ থেকে বেঁচে থাকতো। আমাদের আল্লাহর ভয় আছে। জি, আল্লাহর ভয় না থাকলে কি রোজা রাখবেন? কে বুঝতে পারবে রোজা আছে না আছে? কারো বোঝার ক্ষমতা আছে? আপনাদেরও বোঝার ক্ষমতা, আমার স্ত্রীও বুঝতে পারবে না। হ্যাঁ, বাথরুমে তো কেউ সাথে থাকে না, ঠিক না? তো আল্লাহর ভয়, এই জন্যই এই রোজা সিয়ামের সবচেয়ে বড় উপকারিতা, সবচেয়ে বড় হিকমত হচ্ছে, হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করা হয়েছে কিসের জন্য? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার ট্রেনিং, হ্যাঁ, তাকওয়ার ট্রেনিং, আল্লাহর ভয়ে ভালো কাজ করা ট্রেনিং, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকা ট্রেনিং। কেউ থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর নাই জানুক। যেমন লোকজনের সামনে একটা কোনো বেগানা মহিলার গায়ে হাত দেবেন না, যদি আপনাকে একটা রুমে ঢুকিয়ে দেওয়া হয়, কেউ নেই ওখানে, কোনো ভয় নেই, কেউ নেই ওখানে, একা আপনি আছেন আর ওই যুবতী আছে, আর আকর্ষণীয় যুবতী, তা ওই একই অবস্থা, কারণ এখানে তাকওয়া আছে। এর নাম হচ্ছে তাকওয়া। ঘরেও সমান, বাইরেও সমান, মানুষের সামনেও যেমন তেমনই, নির্জনে তেমন। এইটা যার হাসিল হয়ে গেছে ও জান্নাত পাবেই। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল এইভাবে বলেছেন। জি, তো বলছে ওয়াইসরাফি ফি আমরি, আমার জীবনে আমার কাজে যে বাড়াবাড়ি হয়েছে, সীমা লঙ্ঘন, আল্লাহ তুমি মাফ করে দাও। ওমা আনতা আ'লামু বিহি মিন্নি, আর যে সম্পর্কে তুমি বেশি জানো। অনেক সময় নিজে ভুল করে নিজে জানি না, নিজে ভুল করে যে আমি যে ভুল করেছি, পাপ করেছি, এটা আমারই জানা নেই, কিন্তু আল্লাহ জানছে, আল্লাহ আমার চাইতে বেশি জানছে, ঠিক কিনা? আল্লাহ যে সম্পর্কে তুমি বেশি জানো, আমি জানি না, সেগুলো মাফ করে দাও। জানা নেই, অজান্তে গোনাহ হয়েছে, সেটাও মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি, আল্লাহ যেগুলি সত্যি সত্যি করেছি সেটাও মাফ করে দাও। ওয়া হাজলি, যেটা রসিকতা করেছি, হাসি মজাক করতে করতে করেছি, সেটাও তুমি মাফ করে দাও। অনেক সময় হ্যাঁ, হাসি মজাক করতে করতে মানুষ ভুল করে ফেলে, হ্যাঁ, হাসি রহস্য করতে করতে, হ্যাঁ, খেল তামাশায় ভুল করে দেয়, ইচ্ছে করে কিন্তু করেনি, আল্লাহ ওটাও মাফ করো। আর যেটা সত্যি অর্থে করেছি, মানে মন থেকে বুঝতে পারছি যেটা পাপ, তারপরে করেছি, ওটাও মাফ করে দাও। ও খাতাই, আর ভুল ভ্রান্তি, ভুল মানে আমি এটাকে গুনাহ মনে করতাম না, হয়তো এটা হচ্ছে খাতা, ভুল কিন্তু ভুল মনে করি না, খাতা। আর ইচ্ছা করে কোনটা? পাপ, জানছেন যে পাপ, আর তারপরেও সেটা করা হয়েছে, এটা হচ্ছে ইচ্ছাকৃত করা। যেমন আপনি একটা পাখির শিকার করছিলেন, আর লেগে গেল একটা মানুষের চোখে, চোখ কানা হয়ে গেল, তাহলে এটা ইচ্ছা করে না, এটা খাতা, ইচ্ছা করে মারেননি। আর একটা লোক ইচ্ছা করে একটা মানুষকে মারছে বা একটা মানুষের চোখে আঘাত করেছে, এটা হচ্ছে আমদ, ইচ্ছাকৃত। আল্লাহ ইচ্ছাকৃত যদি গুনাহ হয়, যে কোনো গুনাহ, অথবা অনিচ্ছাকৃত হয়, ভুলবশত হয়ে গেছে, সব মাফ করে দাও। ও কুল্লু যালিকা ইনদি, আল্লাহ আমার কাছে সব রকম গুনাহ আছে, মানে আমার দ্বারা সব রকমের পাপ হয়েছে, ইচ্ছা করেও হয়েছে, অনিচ্ছাকৃত হয়েছে, বাড়াবাড়িও হয়েছে, অজ্ঞতাবশত হয়েছে, এমন এমন পাপ হয়েছে যে আমি নিজেই জানি না, আল্লাহ তুমি বেশি জানো, সব মাফ করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে না?
কুল্লু যালিকা ইনদি, আল্লাহ সব গুনাহ আমার কাছে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তারপরে আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। মা কাদ্দাম, তো যা আগে করেছি, অতীতে করেছি, ওমা আখার, তো যা পরে করেছি বা পরে হবে, আগের পরে সব গুনাহ মাফ করে দাও। ওমা আসরার, তো যা গোপনে করেছি, লুকিয়ে করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তাও মাফ করে দাও। ওমা আলান, তো যা প্রকাশ্যে করেছি, মানুষ জেনে গেছে হয়তো, হ্যাঁ দেখে নিয়েছে, আল্লাহ ওটাও মাফ করে দাও। ওমা আনতা আলা মিন্নি, আর যে সম্পর্কে আমার চাইতে বেশি তুমি জানো, সেগুলিও তুমি মাফ করে দাও। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআখির, তুমি মানুষকে আগে বাড়াইতে পারো আর তুমি মানুষকে পিছিয়ে দিতে পারো। যে কোনো সৃষ্টিকে আল্লাহ আগে বাড়াতে পারেন, মানে উন্নতি দিতে পারেন, ওপরে উঠাইতে পারেন, আর আল্লাহ আবার পিছিয়ে দিতে, নিচে নামিয়ে দিতে পারেন। জি, রাজাকে পথের ফকির করে দিতে পারেন, আবার পথের ফকিরকে আল্লাহ রাজা বানিয়ে দিতে পারেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। দিন দুনিয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, আমরা মনে করি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একজন আল্লাহর ওলি শয়তান ওলি হয়ে যেতে পারে। ইবলিস শয়তান আল্লাহর ওলি ছিল, যখন ফেরেশতাদের মাঝে ছিল আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে, আর সেজদার হুকম হওয়ার আগে সে কি ছিল? আল্লাহর ওলি ছিল। এই জন্য তো ফেরেশতাদের সাথে সংসর্গ পেয়েছে, না হইলে ফেরেশতাদের সঙ্গী হইতে পারে? ওই যেমন তেমন লোক ছিল বা যেমন তেমন জিন ছিল, কিন্তু জিন ছিল। ওই যে প্রকৃতি হচ্ছে জিনের, ফেরেশতার প্রকৃতি নয়, মদ প্রকৃতি ওর মধ্যে ছিল। তো এতদিন যে এত ইবাদত করলো, এত ইবাদত করলো, আল্লাহ যখন বললো এখন উসজুদিলে, ঠিক আছে, এতদিন তো খুব জিকির আজকার করলে আর খুব ইবাদত করলে ফেরেশতাদের সাথে, তসবিহ তাহলিল খুব করলে, উসজুদিলে আদম, আদমকে সিজদা করো। জিবরাইল সিজদা করছে, মিকাইল সিজদা করছে, ইসরাফিল সিজদা করছে, মালাকুল মউত সবাই সিজদা করছে, তুমি সিজদা করো। যে না, আমি এটা করতে পারি। জিবরাইল তো কথা বলেনি, মিকাইল তো কথা বলেনি, ইসরাফিল মালাকুল মউত তো কেউ বলেনি, কিন্তু এ মরদুদ ইবলিস বললো না, আসজুদু লিমান খালাকতা তিনা, আরে আমি এমনকে সিজদা করতে পারি যাকে তুমি মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করেছো, আমি আগুন। অহংকার দুটো পাপ ধ্বংস করেছে ইবলিসকে, বলতে পারেন? কে বলতে পারে? দুটো পাপ, দুটো পাপ, দুটো কাবিরা গুনাহ, মারাত্মক কাবিরা গুনাহ, যে কোনো ব্যক্তিকে, আপনাকে আমাকে সবাইকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, একটা হচ্ছে অহংকার, আচ্ছা, আর একটা হিংসা। অহংকার আর হিংসা। এক তো ছিল অহংকার, আমি আগুন এসে মাটির, আমি বড়, আমি সিনিয়র, সে জুনিয়র, আমি আগে পয়দা হয়েছে সে পরে, এই যে বড়ত্ব, তাই না, তাকাব্বুর। আর কি? ওয়াস্তাকবার, আলোচ, অহংকার করেছিল আর হিংসা করেছিল। আরে আজকে এলো আর আমার চাষ বেড়ে যাবে, এখন পয়দা হইলো আর ওকে সিজদা করতো, আমাকে সিজদা করুক, আমি কেন ওকে সিজদা করবো? কেউ যদি সৌদি আরবে, হ্যাঁ 6 মাস আগে, 1 বছর আগে এসছে, আর ও যদি লাখ রিয়ালের মালিক হয়ে যায়, আর আপনি 10 বছর ধরে আছেন, হ্যাঁ একই সাথে থাকেন, আর আপনার ঋণ ছুটে না, বালা মুসিবত ছুটে না, হ্যাঁ যদি ইমানের দুর্বলতা থাকে তো হিংসা হবে, হবে না? হবে না? ইসলামিক সেন্টারে আরে আজকে এলো, আর এসে আমি আছি 20 বছর ধরে, এসে আজকে এসে এত এগিয়ে গেল, মানে আর হিংসা শুরু হয়ে গেছে, বোঝা গেছে না? জি, তো এই হিংসা, নিজের নিজের সাবজেক্ট ওলাদের মধ্যে বেশি হিংসা আছে, বাইরের সাবজেক্টে হিংসা হয় না। টেকনিশিয়ান হিংসা করবে, তাই না? ডাক্তারে হিংসা করবে, স্কুলের শিক্ষকের হিংসা করবে, আলেমের হিংসা করবে। আলেম কিন্তু পাবলিকের হিংসা করবে না, আলেমও আলেমেরই হিংসা করে। কথা বুঝতে পারছেন না? হিংসা সব জায়গায় আছে, কিন্তু এই হিংসা থেকে একমাত্র পাককে থাকবে। ওলামারা বলেছেন যে নিজের আত্মপর্যালোচনা করবে এবং চেষ্টা মুজাহাদা করবে যে এ তো আল্লাহর দান, আল্লাহকে দিয়েছে, ওটা আমারটা নিয়ে দিয়েছে নাকি? আমারটা দিয়েছে কাউকে, যে আমার চেয়ে বেশি দিয়েছে, আমারটা নিয়ে দিয়েছে, ওরটা দিয়েছে ওকে, আর আমাকে যেটা দিয়েছে ওইটা ওর না, আর আপনাকে যেটা দিয়েছে সেটা আমার না। কথা বোঝা গেছে না? এই ইয়াকিন যারা থাকবে, এই ইয়াকিন যে আমি আমার নসিব খাচ্ছি আর সে তার নসিব খাচ্ছে, আপনাদের নসিব খাচ্ছে, সে হিংসা করবে না, হিংসা করবে না। আমাকে আমার রবের কাছে চাইতে হবে, যদি আমার অভাব থাকে আমার মালিকের কাছে চাইতে হবে। এই নয় যে হিংসা করে কিছুই পাবো না, আমি আর কিছু কমাইতে পারবো না, জি, ইমান ইয়াকিন লাগবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো
কি বলছে? আনতাল মুকাদ্দিম, আল্লাহ তুমি মানুষকে আগে বাড়াইতে পারো। জি, আল্লাহর ওলি শয়তানের ওলি হয়ে গেল। মানুষের মধ্যে কত আল্লাহর ওলি শয়তান ওলি হয়েছে। আলেম এক যুগে ইসলামের খেদমত করেছে, তার ভ্রান্ত আকিদার অনুসারী হয়ে জাহান্নামে চলে গেছে। কত আমাদের কাছে এরকম বহু ইতিহাস আছে, সেগুলো বয়ান করার সময় নেই। এক যুগ ধরে ইসলামের খেদমত করেছে, আর হতভাগা শেষখানে কোন বিভ্রান্তিতে পড়লো, গে জাহান্নামে ঢুকে গেল, শিরক বিদআতে ঢুকে গেল, গুমরাহিতে ঢুকে গেল, কাদিয়ানি হয়ে গেল, হ্যাঁ না আহলে কোরআন হয়ে গেল, কোরআন মানি হাদিস মানি না। কত গুমরা হয়েছে এরকম। জি, কত গুমরা হয়েছে। মুসলিম ছিল, বাপদাদা হাজি গাজী ছিল, নাস্তিক হয়ে গেল। জি, হাজি গাজীর ছেলে, জি, আলেমের ছেলে নাস্তিক ছিল, আলেমের ছেলে পাকা নাস্তিক। জি, বড় আলেমের ছেলে, জি, আলেমের ঘরে। তো আল্লাহ আগে বাড়ান দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে আগে বাড়ার চেষ্টা করবেন যে আমি জান্নাতের দিকে বাড়া, আল্লাহ বাড়াবেন। আপনি চেষ্টা করবেন না, আপনাকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, মুআখির আল্লাহ পিছিয়ে দেবেন। বংশীয় মর্যাদা কাউকে এগিয়ে দিতে পারে না। মানুষের আকীদা আমল যদি ঠিক না থাকে, ঈমান এবং নেক আমল যদি না থাকে, পাপ থেকে মানুষ বাঁচার চেষ্টা না করে, তো আল্লাহ অবশ্যই পিছিয়ে দিবেন। আর এমন পিছিয়ে দেবেন যে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। শেষ পরিণাম জাহান্নাম, পিছাতে পিছাতে একেবারে জাহান্নামে চলে যাবে। আনতাল মুকাদ্দিমু, আল্লাহ তুমি আগে বাড়াইতে পারো, ও আনতাল মুআখিরু, তুমি পিছাইতে পারো। সুতরাং আমাকে আল্লাহ পিছিয়ে দিও না, আগে আগে রাখো, আগে চলার তৌফিক দাও। আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। আশা করি হাদিসের গুরুত্বপূর্ণ যে দোয়া, এই দোয়ার অর্থ ব্যাখ্যা বুঝে গেছেন। কয়েকটি হাদিস আছে, সেজন্য আর বেশি কথা লম্বা না করে আগে বেড়ে যাই। 1367 নম্বর হাদিস। এতে আরেকটি বড়ই গুরুত্বপূর্ণ দোয়া আছে, যাতে ইহকাল পরকাল সব কিছু চেয়ে ফেললেন। যেমন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা কোরআনী দোয়া, ঠিক ওই রকমই অর্থ বহন করছে এই দোয়াটি, যে দোয়াটি আসছে। সুতরাং রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পরে গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থপূর্ণ দোয়া। ব্যাপক অর্থপূর্ণ দোয়া কাকে বলা হয়? জামে দোয়া আরবিতে বলা হয়, মানে কথা অল্প, সবই চেয়ে ফেললাম। এতটা কথা বললাম, মাত্র একটা দুটা কথা বললাম, কিন্তু দুনিয়া আখিরাত সব চেয়ে ফেললাম, সব কিছু নিয়ে এলাম আল্লাহ রাব্বুল কাছে চেয়ে। জি, দেখুন কি দোয়াটি এখানে কুনুতে প্রায় দিনে এখানে ইমামরা পড়ে থাকে। জি, সারা বছর পড়বেন, এটা কোনো কুনুতের খাস দোয়া নয়, সারা বছর পড়বেন, সেজদায় পড়বেন, যে কোনো সময় পড়বেন আপনি। বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা আসলিহ লি দীনি, আল্লাহ আমার দিনটা সুন্দর করে দাও। দিনটা আমার, দিন মানে ইসলাম, আমার ঈমান ইসলামকে কি করে দাও? সুন্দর করে দাও। আল্লাযী হুয়া ইসমাতু আমরি, যেটি আমার জীবনের রক্ষা, এই ইসলাম আমাকে রক্ষা করবে, জীবনের সুরক্ষা। এটা হচ্ছে আমার সার্বিক জীবনের কি সুরক্ষা, হেফাজত। যদি আমি আমার ঈমান ইসলামের হেফাজত করি, তা আল্লাহ আমার হেফাজত করবে দুনিয়া আখিরাতে সমস্ত অনিষ্ট থেকে, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে। আর বালা মুসিবত আসলে তুচ্ছ কিছুই না, কয়েকদিনের দুনিয়া, হ্যাঁ সুখে থাকলাম দুঃখে থাকলাম এসব দেখার বিষয় নেই। আসলে হচ্ছে আমার টার্গেট ঠিক আছে, আমি আপন পথে অচল আছি, জি মানে অবিচল আছি। আল্লাযী ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়া, আল্লাহ আমার দুনিয়াটাও সুন্দর করে দাও, দুনিয়ারও সংস্কার করে দাও। ইসলাম মানে সংস্কার। দুনিয়াতে যেসব ত্রুটি রয়েছে, প্রয়োজন রয়েছে, ঘাটতি রয়েছে, আল্লাহ পুরা করে কি করে দাও? সুন্দর করে দাও, গঠনমূলক করে দাও। যার দুনিয়া গঠনমূলক, তার জীবনে দুনিয়াও ভালো, মাশাআল্লাহ, দুনিয়াতে সে সুখে আছে, মানসিক, শারীরিক, পারিবারিক, ছেলে মেয়ে নিয়ে সমাজে সুখে আছে, দেশে যেখানে আছে, বিদেশে আছে সুখে আছে, দুনিয়া ভালো আছে তার। হ্যাঁ, ছেলে মেয়ে অনেক হচ্ছে মাশাআল্লাহ, কথা শুনছে মাশাআল্লাহ, তারপরে ভালো যেমন চান তেমনটাই করছে। এগুলো হচ্ছে দুনিয়ার ইসলাহ। ওয়াসলিহ লি দুনিয়া, আল্লাহ আমার দুনিয়াটা সুন্দর করে দাও। আল্লাতী ফিহা মাআশি, যাতে আমার জীবন যাপন রয়েছে, যাতে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে, হ্যাঁ বাঁচতে হবে, খেয়ে দিয়ে চলাফেরা করি। ওয়াসলিহ লি আখিরাতি, আর আল্লাহ আমার পরকালটা সুন্দর করে দাও। দিন সুন্দর, দুনিয়া সুন্দর, আর পরকাল সুন্দর করে দাও। আল্লাতী ইলাইহা মাআদি, যেখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, মানে ওখানে আমাকে ফিরে যেতে হবে।
যেখানে আমার কি রয়েছে, প্রত্যাবর্তন স্থল রয়েছে, ফিরে যাওয়ার স্থান। সবাইকে সেই আখেরাতে পৌঁছিতে হবে, পাড়ি দিতে হবে, কবরে যেতে হবে, আর কবর থেকে বারজাখ এই জীবন শেষ করে হাসরের মাটি হাজির হইতে হবে। আর সেখান থেকে জান্নাতে না যেতে পারলে জান্নাতে সোজা জাহান্নামে যেতে হবে। জান্নাত জাহান্নাম ছাড়া আর তৃতীয় কোনো জায়গা নেই, তৃতীয় কোনো জায়গা নেই। জান্নাত যদি না পান তো জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ তুমি আখেরাত ঠিক করে দাও। এখানে রয়েছে একটু সূক্ষ্ম বিষয় বলছি দোয়াতে, ও আসলেহলি আখেরাতি আল্লাতি এলাইহা মাআদি। প্রসিদ্ধ দোয়া যেটা, সেটাতে এলাইহা নেই, ফিহা আছে। ও আসলেহলি আখেরাতি আল্লাতি ফিহা মাআদি, যাতে আমার প্রত্যাবর্তন স্থল রয়েছে। এলার জায়গায় ফি রয়েছে, এটা হচ্ছে সহি মুসলিমে রয়েছে, আর অন্যান্য হাদিসে রয়েছে। একমাত্র তাবরানিতে রয়েছে এলাইহা। তো ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি সহি মুসলিমের শব্দটা না নিয়ে তিনি তাবরানি থেকে নিয়েছেন। তো এটা আর চাইতে শক্তিশালী হচ্ছে ফিহা পড়া। এখানে আসলেহলি আখেরাতি আল্লাতি ফিহা মাআদি, এটা বহু বচন করে সাধারণত এখানে পড়া হয়। কোনোতে যখন পড়া হয় তখন এটা কি করা হয়, বহু বচন করে জমা করে পড়া। এখানে এক বচন রয়েছে, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়া জাইল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। কত সুন্দর দোয়া, সবাইকে শরীক করলেন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন, মুমিন ভাই বোন, সারা দুনিয়ার মুসলিম মুমিন ভাই বোন সবাইকে শরীক করলাম এই দোয়াটা আমি। জি, এইভাবে বহুবচন করলে ভালো, কিন্তু এক বচন দিয়ে হাদিসের দোয়াগুলি এসেছে, এক বচনও যদি পড়েন কোনো দোষের কথা নাই। ওয়াজালিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইর, আল্লাহ এই জীবনটাকে প্রতিটি কল্যাণের কাজে বৃদ্ধি করে দাও। যেটাকে আমাদের দেশের ভাষায় আজকাল বলা হচ্ছে, আল্লাহ তুমি নেক হায়াত দান করো, হায়াত দীর্ঘায়িত করো, হ্যাঁ তাকে দীর্ঘায়িত করো। এই দোয়া কিন্তু ভালো না। আমাদের দেশের অনেকে দোয়া করে, আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করেন। আর দীর্ঘজীবী করে যদি 100 বছর বাঁচে আর বিছানায় পড়ে থাকে আর তাকে দেখার কোনো লোক থাকে না, কয়দিন দেখবে? বিছানায় 2-4-5 বছর পড়ে থাকে, তখন স্ত্রীও দূর হয়ে যাবে, অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ে তো আরও দূর হয়ে যাবে। আরে কি বোঝা, কতদিন কখন যে নামবে, শুধু মরারই অপেক্ষা করছে যে কখন মরবে আর কখন দাফন করে আসবো যে আরাম পাবো, ঠিক কিনা? আল্লাহ না করে এরকমটা হয়। তো এই নয় যে দীর্ঘজীবী করুক, এই দোয়া কিন্তু ভালো দোয়া নয়। হ্যাঁ নেক, হ্যাঁ কি করুক, আল্লাহ নেক হায়াত দান করুন, অথবা আপনাকে দীর্ঘায়িত করুন নেক আমলের ওপর। কি করবেন? সুস্থতার সাথে নেক আমলের উপর দীর্ঘায়িত করেন। মেলা দিন বাঁচলেন কিন্তু পাপী হয়ে লাভ হইল কি লাভ তাহলে? হ্যাঁ মেলা দিন বাঁচলেন আর দাজ্জালের সাথে দেখা হয়ে গেল, ইমান হারিয়ে গেল। তোর চাইতে ভালো আল্লাহ দাজ্জাল আসার আগে আল্লাহ উঠিয়ে নাও, ভালো বেঁচে গেলাম। ইয়াজুজ মাজুজের ফিতনার আগে বাঁচিয়ে আল্লাহ উঠিয়ে নাও। হ্যাঁ বড় বড় কিয়ামতের আলামত শুরু হবে, মানুষ গোমরাহ হয়ে যাবে, প্রায় গোমরাহ হয়ে যাবে, আর গোমরাহ হতেও লেগেছে। দেখেন গোমরাহির সংখ্যা বেশি। আল্লাহ সব গোমরাহি ফিতনার আগে আল্লাহ আমাকে উঠিয়ে নাও। জি, ওয়াজালিল মওত রাহাতাল লি মিন কুল্লি শার, এবং মৃত্যুকে প্রতিটি অনিষ্ট থেকে রক্ষার জন্য আরামদায়ক বানিয়ে দাও। এটা মরণ চাওয়া নয়, কিন্তু এটা হচ্ছে যখন দেখা যাবে যে আমার বেঁচে থাকলেই দিন দুনিয়ার কষ্ট আছে, চরম কষ্ট আছে, দুর্ভিক্ষ নেমে আসলো, সুবহানাল্লাহ, ছটপট করছেন, চোখের সামনে স্ত্রী ছেলে মেয়ে ছটপট করছে, তাদেরকে 1 লোকমা খাবার উঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থা নেই, পয়সা নেই, আর খাবার নেই আপনার কাছে। এটা ভালো না তার আগে ইন্তেকাল করা ভালো? বলেন এটাই ভালো? যে চোখের আপনিও মরছেন ধুকে ধুকে, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার চোখের সামনে এরকম দুর্ভিক্ষে মরছে, এটা দেখা ভালো না তার আগে ইন্তেকাল ভালো? তার আগে ইন্তেকাল ভালো। আচ্ছা কাফের হয়ে মরা না ইসলাম নিয়ে এখনই মরে যাওয়া ভালো? ইসলাম নিয়ে এখনই মরে যাওয়া ভালো। ওইটাই আর কি। দিন দুনিয়ার ক্ষেত্রে যেটা আমার জন্য কল্যাণকর, যখন দেখা যায় যে অনিষ্ট থেকে রক্ষার জন্য মরণ ছাড়ার কোনো উপায় নেই, আল্লাহ তো তখন মরণ দিও, আমার তখন মরণ দিও। কারণ আর দুনিয়াতে এই দুনিয়ার অশান্তি অথবা দিনের অশান্তি আমি চাই না, আখেরাত ধ্বংস করতে চাই না। ওয়াজালিল মওত রাহাতাল লি মিন কুল্লি শার, সহিহ মুসলিমের হাদিস। 1368 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ এই দোয়া বলতেন। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া এলেম চাওয়ার ক্ষেত্রে এবং এলেম দিয়ে উপকৃত হওয়ার ক্ষেত্রে। এলেম যদি থাকার আমল না থাকে লাভ আছে? মাদ্রাসা পড়েছে মাশাআল্লাহ, আলেম মাওলানা হয়েছে, কিন্তু আমল নাই। হ্যাঁ
সুদি কারবার করে, হারাম খায়, অথবা ফজরে খুঁজে পাওয়া যায় না আলেম সাহেব, লাভ আছে? হাফেজ গোটা রমজান চলে গেল কোরআন খতম করে না, তো লাভ আছে? খালি হাফেজ হইলে হবে? আরও হিসাব মুশকিল। বা ওর চাইতে সাধারণ মানুষ ভালো, যার কোরআন হাফেজ নাই, মুখস্থ নাই, চলার মতো অবশ্যই থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো 10-20টা 25টা সূরা অবশ্যই মুখস্থ থাকতে হবে। আর অতিরিক্তটা নফল কাজ, আর নফল কাজ করতে গিয়ে যদি নফলের হক আদায় না করে তো মহা মুশকিল। বোঝা গেছে কি না? তো এই ক্ষেত্রে এই দোয়াটি এলেম দ্বারা, যাতে করে আল্লাহ আমাকে প্রথম কথা এলেম দাও, আর এলেম যেন উপকারী হয়, আর এলেম অনুযায়ী যেন আমল করতে পারি। গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ এই দোয়াটি বলতে, আল্লাহ মানফানি বিমা আল্লামতানি, আল্লাহ যা আমাকে তুমি জ্ঞান দিয়েছো, এলেম দিয়েছো, তা দিয়ে আমাকে উপকৃত করো, লাভবান করো। আমার এলেম দ্বারা যেন আমি কি হই, আগে আমার এলিম দিয়ে আমাকে উপকৃত হইতে হবে। এই নয় যে আমার এলিম আপনাদেরকে দেবো, আমি কিছুই পেলাম না, আগে আমাকে পেতে হবে। জি। ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং আমাকে এমন এলেম শিখাও, এমন এলেম দান করো যা আমার জন্য উপকারী হয়, অপকারী না হয়। জাদুকরের কাছেও তো এলেম আছে, আছে না নেই? গণকের কাছেও তো, জ্যোতিষীর কাছেও তো এলেম আছে না? নাস্তিকদের কাছেও তো দুনিয়ার শিক্ষা আছে, বৈজ্ঞানিকের কাছে, আর যারা সায়েন্টিস্ট আর বিভিন্ন সাবজেক্টের যারা পারদর্শী তাদের কাছেও তো এলেম আছে। কিন্তু সেই এলেম তাদেরকে যদি জান্নাতে না নিয়ে যায় তো উপকারী না অপকারী? বরং ধ্বংসকারী। বেদাতি মোল্লাদের কাছেও তো এলেম আছে, কিন্তু সুফি ইজমের শিরকি কুফরি এলেম আছে। ওয়াহাদাতুল ওজুদ আর হলুলের কুফরির এলেম আছে। তাদের কাছে ফানার এলেম আছে, বান্দার নাকি আল্লাহ ফানা, বিলীন হয়ে যায়, একাকার হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। যেতে যেতে এমন হয়ে হারিয়ে গেল 7 আকাশের ওপরে গিয়ে আল্লাহর ওলি, আরে পাগলা রে, আর খুঁজেই পাওয়া যায় না, আল্লাহতে বিলীন হয়ে গেছে। এই শিক্ষা ইসলামের শিক্ষা, কিন্তু কুফরি। এই এলেম নিয়ে যদি আল্লাহর কাছে যাতে চিরকাল জাহান্নামে থাকতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। মাজার পূজার এলেম নিয়ে, হ্যাঁ, আল্লাহর ওলিরা দিতে পারে। সুতরাং ভাইরা আমার, মাদ্রাসা পড়ে এসে বক্তা ওয়াজ করছে, ভাইরা আমরা শাহজালাল যান, শাহপুরা যান, 800 খাজা বাবার কাছে যান, খালি হাতে ফিরে আসবেন না, জাহান্নামে নিয়ে যাবে এই এলেম। এই এলেমের চাইতে না পড়াই ভালো ছিল, বরং স্কুল কলেজে পড়া অনেক ভালো ছিল। খালি স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত পেয়ে যেত। কথা বোঝা গেছে না? জি, ফরজগুলি আদায় করলে আর কাবিরাতে বাসে জান্নাত পেয়ে যেত। জি, ওটা অনেক ভালো। বেদাতি মাদ্রাসায় পড়ার চাইতে স্কুল কলেজে পড়া অনেক ভালো। ব্যাস মুসলিম হয়ে বাঁচতে হবে। আর স্কুল কলেজে পড়ে যদি নাস্তিক হয় তাহলে তো কাজ হবে না। স্কুল কলেজে পড়ে যদি বেনামাজি তাহলে তো আর কাজ হবে না। জি, নামাজি মুসলিম যদি সাধারণ একটা ইসলামের মোটামুটি জ্ঞান থাকে, ফরজটা কোনো রকম আদায় করতে পারছে, সে ওই মাজার পূজারি মোল্লার চাইতে, বক্তা চাইতে 1000 গুণে ভালো, 1,00,000 গুণে ভালো। কারণ সে বহু লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এবং সে নিজে জাহান্নামে আগে আগে থাকবে, কারণ তার পিছনে পিছনে এইসব জাহান্নামী মাজার পূজারীরা যাবে। কথা বোঝা গেছে না? সুতরাং এই মাজারের ধর্ম আর পীর মুরিদের ধর্ম ইসলাম নয় আসলে, ভালো করে শুনে রাখেন। জি, তো ওয়া আল্লিমনি মা ইয়ানফা, আল্লাহ আমাকে এমন এলেম দান করো যা আমার জন্য উপকারী হয়। ওয়ারজুকনি ইলমান, আর আমাকে এমন এলেম রিজিক দান করো, ইয়ানফাউনি, যা আমার জন্য উপকারী হয়, আমাকে লাভ দেয়। হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম বর্ণনা করেছেন। সবচেয়ে উপকারী এলেম কি? হ্যাঁ, কোরআন এবং হাদিসের এলেম। সবচেয়ে উপকারী এলেম হচ্ছে কিসের এলেম? কোরআন এবং হাদিসের এলেম। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের এলেম হচ্ছে সবচেয়ে উপকারী এলেম। আর কোরআন এবং হাদিসের মধ্যে আবার ভাগ আছে। সবচেয়ে উত্তম এলেম হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। সময়ের স্বল্পতার জন্য বেশি বিস্তারিত না বলে সংক্ষেপে এতটা বলি যে 3টি বিষয়ের এলেম হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজ। 3টি বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ। 3টি মূলনীতি, যেই 3টি প্রশ্ন কবরে আমাকে আপনাকে সবাইকে করা হবে। কি প্রশ্ন করা হবে? আল্লাহ সম্পর্কে। তো আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ কি? আল্লাহ আমার মাবুদ, আল্লাহর কি গুণাবলী আছে, আল্লাহর কি হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামে যে সাবজেক্টগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে হচ্ছে আকিদার সাবজেক্ট, তৌহিদ, আল্লাহর একত্ব সম্পর্কে যেগুলি বিশ্বাসের বিষয়। তারপরে তখন ইবাদত বন্দেগী, ফরজ ওয়াজিব, হারাম নাজায়েজ জানতে হবে বাঁচার জন্য, আর ফরজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমল করার জন্য। তারপরে সুন্নত, মুস্তাহাব, নফল। জি, তো
দুটো হয়ে গেল তাহলে দিন সম্পর্কে। আর 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ জিজ্ঞাসা করা কবরে, হ্যাঁ, মান রব্বুকা, তোমার রব কে, মালিক কে, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, ওমান নবীকা, তোমার নবী কে ছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অন্তত জানতে হবে যে নবীর আদর্শ কোনটা, নবীর জীবনের যেগুলো আমাদের ফলো করার দিক, অনুসরণের দিক, সেগুলি কি কি, হ্যাঁ, নবী কি নিয়ে এসেছিলেন এবং নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন। জি হ্যাঁ, কোনটা নবীর তরিকা, কোনটা নবীর তরিকা নয়। জি 1369 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আগের মতোই, তবে তাতে অতিরিক্ত আরও 2-1টি দোয়া রয়েছে। আর কি রয়েছে? ওয়ারযুকনি ইলমান ইয়ানফাউনি, তারপরে ওয়াজিদনি ইলমা, আল্লাহ আমাকে আমার এলেম বৃদ্ধি করে দাও। জিদনি, আমার বেশি বেশি এলেম দান করো। জিদনি ইলমা মানে বেশি বেশি জ্ঞান দান করো, অথবা আমার এলেমকে কি করো, বৃদ্ধি করো। এটা কোরআনী দোয়া, কিন্তু কোরআনী দোয়া। আল্লাহ কোরআন বলছেন, ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রব্বি জিদনি ইলমা। কোরআন কারীম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম এসে শোনাইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাড়াতাড়ি লাগিয়ে দিতেন। কারণ ভাবতেন যে যদি তাড়াতাড়ি তার সাথে সাথে না বলি, যদি ছুটে যায় কোনোটা অক্ষর, সেজন্য জিবরাইল আলাইহিস সালাম যেমন বলতে লাগতেন তেমনই পিছনে পিছনে তিনিও পড়তে শুরু করতেন। তো আল্লাহ বললেন যে ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন যখন জিবরাইল শোনাচ্ছে তুমি তাড়াতাড়ি করিও না, মুখস্থ করিয়ে দাও, আমার দায়িত্ব, সংরক্ষণ করা আমার দায়িত্ব। আল্লাহ বলছেন, হ্যাঁ, তাড়াহুড়া করিও না। কি করো? মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহী, ওয়াহীটা সম্পূর্ণ হতে দাও। মানে পুরো যে কয়েকটা আয়াত ওয়াহী নিয়ে এসছে এক পর্বে, ধরেন 10টা আয়াত নিয়ে এসছে, পড়তে দাও, পড়তে দাও জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাম যখন পড়ে শুনিয়ে দিবে, তারপরে তখন তুমি বলতে লাগো, মুখস্থ করিয়ে দেওয়া আর স্মরণ করিয়ে দেওয়া আর সংরক্ষণ করা, কোনো কথা ছুটে না যাওয়া, সব আমার দায়িত্ব, আল্লাহ বলছে। এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ওয়াকুর রব্বে জিদনি, আর বলো হে নবী, রব্বে, হে আমার রব প্রতিপালক, জিদনি ইলমা, আমার এলেম বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও। এই জিদনি ইলমা, এখানেও এই জিদনি ইলমা এসছে। দেখেন, দুটো দোয়া শুধু বেশি জিদনি বলা হয়েছে, দুটো এমন দোয়া আছে, দুটো এমন নিয়ামত আছে, সেটা বেশি চাইতে বলা হয়েছে। কে বলতে পারেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এইদিকে একটা দুধ, দুনিয়ার নিয়ামত হচ্ছে একটা দুধ আর এলেম। দুধের ক্ষেত্রে দুধ পান করলে কি দোয়া শেখানো হয়েছে? আল্লাহ বারিক লানা ফিহে ওয়া জিদনি মিনহু, আল্লাহ আমার দুধে বরকত দাও আর এটা আরো বেশি দাও। কিন্তু পোলাও যদি খান, যতই দামি খাবার খান, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফিহে ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, আল্লাহ আমার এই রুজিতে বরকত দাও আর এর চাইতে ভালো খাও, এর চাইতে ভালো খাও। কিন্তু দুধ জাতীয় জিনিস পান করার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে কিন্তু ওয়া আত'ইমনা খায়রাম, এর চাইতে ভালো, দুধের চাইতে ভালো কিছু নেই। খাদ্যের মধ্যে পুষ্টির দিক থেকে, নিয়ামতের দিক থেকে, খাদ্যের নিয়ামতে দুধের চাইতে ভালো কিছু নেই। সেই জন্য দুধের ক্ষেত্রে কি করে দোয়া শিখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ দুধ পান করা বলবেন, আল্লাহ এর চাইতে ভালো খাও, এর চাইতে ভালো কি? দুধের চাইতে ভালো কিছু নেই। সেই জন্য হ্যাঁ, ওয়াজিদনি, আল্লাহ বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, আল্লাহ আরো বেশি দাও, আরো দুধ বেশি দাও, দুধের নিয়ামত আল্লাহ বেশি দাও। আর এই যে দোয়া পেলেন এখানে, আর কোরআন আয়াত বললাম কি এলেমের ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে কি বলা হয়েছে? জিদনি ইলমা, আল্লাহ এলেম বেশি দান করো। কিন্তু কোনো জায়গায় দোয়া শেখানো নেই যে তুমি ধন বেশি করে দান করো, ধন বেশি করে দান করো, চাইতে পারেন, হ্যাঁ, কিন্তু ধন অধিকাংশ লোকের জন্য ফিতনা। বেশি পয়সা হলেই ফিতনা, বেশি পয়সা হওয়ার কারণে মানুষ পাপ করে, গরিব হওয়ার কারণে পাপ খুব কমই লোক করে। তো এগিয়ে যাও, জিদনি ইলমা, এই রিওয়ায়াতে রয়েছে তিরমিজিতে। আর কি রয়েছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা, অথবা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা আমাদের দেশের মানুষরা মুখস্থ রাখে, তাই না? এটা অনেকের কিন্তু মুখস্থ আছে। যদি কোনো সুখের জিনিস পান, সুখের সামগ্রী পান, তাহলে একটি দোয়া অন্য হাদিসে শেখানো হয়েছে। আর যদি দুঃখের সময় থাকেন, কষ্টে থাকেন, তো এই দোয়াটি, মানে এইভাবে শুকরিয়া আদায় করবেন। ধরেন কষ্টের কিছু হইল, একটা কিছু কমে গেল, আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর কি
সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি বা আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সুখে দুঃখে শোকে, হ্যাঁ, উন্নতিতে অবনতিতে অধপতনে সবসময় কি করছি? আল্লাহর প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আর যদি সুখ হয়, ধরেন ভালো কিছু, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আপনি উন্নতি করেছেন, আপনার ছেলে মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে, পাশ করেছে, আপনার ছেলে চাকরি পেয়েছে, বিদেশ এসছে, যে কোনো সুখ হোক না কেন, যে কোনো রকমের সুখ হোক না কেন, তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আল্লাহর সেই শুকরিয়া আদায় করছি বা আল্লাহর প্রশংসা করছি যার অনুগ্রহে সমস্ত ভালো কাজ ঘটে থাকে, ভালো কাজ হয়ে থাকে, ভালো কিছু পূর্ণ হয়ে থাকে। তো ওই দোয়াটি যদি মুখস্থ থাকে ঠিক আছে, না হলে এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় সুখে দুঃখে ভালো মন্দ সব অবস্থায় আল্লাহর প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, এবং আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি জাহান্নামীদের অবস্থা থেকে। কারণ জাহান্নামীদের যে অবস্থা, আগুনে জ্বলবে, চিন্তা করুন 10 মিনিট দুনিয়ার আগুনে জ্বলেন তো দেখি, গোটা শরীরকে জ্বালাইতে হবে না, 5টা মিনিট ধরে থাকেন আঙুলটাকে আগুনে দিয়ে, দেখেন কেমন মজা লাগে, কেমন মজা লাগে। তো জাহান্নামে যাওয়া, আল্লাহু আকবার। মানুষ যদি অবুঝ না হইতো, অবিশ্বাসী না হইতো, তাহলে কি জাহান্নামে যাওয়ার কাজ করতো? হয় অবুঝ, আর না হলে অবিশ্বাসী, অমুসলিম, অবিশ্বাসী। মুসলিম সমাজের অধিকাংশ পাপিষ্টরা অবিশ্বাসী, বিশ্বাস করে না। জাতিতে মুসলমান, কিন্তু জান্নাত বিশ্বাস নেই, জাহান্নাম বিশ্বাস নেই, কবর আযাব বিশ্বাস নেই, আল্লাহ পাকড়াও করবে বিশ্বাস নেই। এখানে সিকিউরিটি আর ক্যামেরা লাগানো আছে, ফেরেশতার সব নোট হচ্ছে, ইল্লা লাদাইহা রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে রয়েছেন ফেরেশতারা, নোট হয়ে গেল সাথে সাথে। হ্যাঁ, ইন্না রাসূলান ইয়াকতুবুন, তারা লিখছে, কিরামান কাতিবিন, লিখছে লেখক বৃন্দ। বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে পাপ করতে পারেন, আর পাপ হয়ে গেলে আবার তওবা না করে থাকতে পারেন, সংশোধন না করে থাকতে পারেন? মোটেই না। সুতরাং আমি এই জন্যই বলি যে যারা বেআমল একেবারে মুসলিম সমাজের, তারা অবিশ্বাসী, আসলে বাস্তবে বিশ্বাস নেই। এখানে যদি একদিন আজকে বিশ্বাস হয়ে যায়, একটা দিন ফিরে যান যে ইফতারি পেলাম না, আজকে দেখছি ইফতারি না, ফলস, আসলে শুনেছিলাম যে ইফতারি, কিন্তু ইফতারি নেই। ধরেন একেবারে ইফতারি পূর্ব মুহূর্তে ইফতারি নেই, আগামীকালকে আসবেন, একটা কাউকে খুঁজে পাওয়া যাবে না। কারণ ওই ইফতারির সময় তাহলে নিজে তো ইফতারি ব্যবস্থা করতে হবে, ওখানে তো ইফতারি নেই, ঠিক কিনা? বিশ্বাস আছে বলে এসেছেন। জান্নাতের বিশ্বাস আছে, জান্নাতে যাওয়ার জন্য কাজ কি করছেন? জাহান্নামের বিশ্বাস আছে, তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কাজ করছেন? হে মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, রমজান মাস চলে গেলে কোনো সংশোধন করলেন, তোবা করলেন, কোথায় বিশ্বাস আছে? দাবি করলেই হবে যে জাতীয় তো মুসলিম? না না, কোনো কাজে আসবে না। এটা বিশ্বাস হইতে হবে, ইয়াকিন। জি, দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাসের ভিত্তিতে চাকরি করছেন না, আর ডিউটি করতেন না, একদিন আমিও করবেন, আপনিও করবেন না, পয়সা পাবেন না, কিসের ডিউটি আবার, তাই না? পয়সা পাবেন এই আশা নেই, গোটা মাস খাটনি করছেন, মাসের শেষে অনেকে 6 মাসও পান না, তারপরও আশায় 5 মাস সমাজ ডিউটি করেই যাচ্ছেন, পাবো পাবো, আশা করছি পাবো। এতটাও বিশ্বাস নেই জান্নাতের ওপর, জাহান্নামের ওপর। আল্লাহ যেন এই সত্যিকার অন্তরে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন, এবং অবিশ্বাসীদের রাস্তা থেকে আল্লাহ মুসলিমদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসেন। তো এই ছিল হাদিস। এই হাদিসের সনদ হাসান, মানে ভালো, আমলযোগ্য। দোয়াগুলি সবগুলি সহি। সময়ের স্বল্পতার জন্য আরও 2টি হাদিস আছে, এখন সংক্ষেপে তাফসীর করিয়ে দিই, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটাই ভালো হবে। 1370 নম্বর হাদিস, 1370 নম্বর হাদিস। আর না হলে 2টো হাদিস আমরা রেখে দিই, ইনশাআল্লাহ তাআলা শনিবারে আমরা পুরা করব, এটাই ভালো হবে। তাড়াহুড়া করলে খুব সুন্দর একটা আলোচনা হবে না, গুরুত্বপূর্ণ হাদিসগুলি রয়েছে। তবে 2-1টি কথা এখানে বলা জরুরি, যেগুলি আমাদের জানা খুব জরুরি, অত্যন্ত, আমাদের ইমানের নবায়নের জন্য, আমাদের সংশোধনের জন্য। একটি বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম কি, গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এই কথাগুলি বলার জন্য 2টো হাদিস রেখে দিলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে, কালকে ইনশাআল্লাহ তাআলা ফিতরা সম্পর্কে আলোচনা হবে, আর তারপরে দিন ইনশাআল্লাহ এই 2টো হাদিস বিস্তারিত আলোচনা করব। যে এর মাধ্যমে কিতাবটিও যেহেতু শেষ হবে, এই জন্য একটু বিস্তারিত আলোচনাটাই ভালো হবে। হ্যাঁ, কি বলছিলাম? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম। জি, কারণ আমরা সবাই কিন্তু গুনাহগার, ছোট হোক আর বড় হোক, সবারই কিন্তু কি আছে? পাপ আছে আর হচ্ছে। সুতরাং আমাদের গুনাহ থেকে অব্যাহতির, মুক্তির পথ খুঁজতে হবে না, হবে না? তো গুনাহ মাফের মাধ্যম হচ্ছে 3টি। গুনাহ মাফের মাধ্যম হচ্ছে
কোরআন এবং হাদিসের আলোকে তিনটি। ইমাম ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তিনি লিখেছেন আসবাবুল মাগফিরাতে সালাসা, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম ওসিলা হচ্ছে তিনটি। 1 নম্বর আদ-দুআউ মা'আর রাজা, আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করা। আল্লাহর কাছে আশা নিয়ে কি করা? দোয়া করা। নিরাশ হবেন না। আরে যতই বড় পাপ করেন, শিরিক করেছেন, কুফরি করেছেন, নাস্তিক ছিলেন, যতই বড় জঘন্য ছিলেন আপনি, যে কোনো পাপ আপনি চিন্তা করলেন, খুন করেছেন, আপনারা জানেন যে একজন লোক কতটি খুন করেছিল? 99 জনকে। আর খুন করার পর একটা জাহেল মুফতিকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, আলেমকে জিজ্ঞাসা করেনি। আলেম আর জাহেলে পার্থক্য। এই জন্য মূর্খকে জিজ্ঞাসা করলে হবে না, যাকে তাকে ফুটপাতে জিজ্ঞাসা করলে হবে না। আপনারা যদি 500 রিয়ালও বেতন থাকে, অনেকে আছে কাজ নেই, আজকে এক ভাইয়ের সাথে কোনো কাজ নেই বেচারা, তারপরও যদি অসুখ হয় ফুটপাতে কেউ ট্যাবলেট নিয়ে বসে আছে, কিনবে? ফ্রি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ট্যাবলেট বিতরণ করছে, নেবে? ফ্রি, আরে পয়সাও লাগে না, আর কোথাও যাওয়াও লাগে না, নিচে নেমেছে দেখছে ফ্রি ওষুধ বিতরণ হচ্ছে, নেবেন না। কারণ কি জানি কোন ওষুধ থেকে কোন ওষুধ এক্সপায়ার আছে না কি আছে, কোন বালা মুসিবত খেয়ে আরও আমি মরি, তাই না? তাহলে শরীরের যত্ন তো ভালো বুঝেছেন, কিন্তু ধর্মীয় ফতোয়ার ক্ষেত্রে দাড়ি দেখলে হুজুর একটা ফতোয়া। আমাদের দেশের অবস্থা হচ্ছে দাড়ি দেখলে কি হুজুর মনে করি, আর যাকে তাকে জিজ্ঞাসা শিরক বিদআত শিখাচ্ছি, ইসলামের কোনো জ্ঞান নাই, দলিলের কোনো জ্ঞান নাই, তাদেরকে আল্লামা বলে আমরা একবারে মেনে নিয়েছি। হ্যাঁ, বলতে পারে বাকপটু আর জমাইতে পারে, ব্যাস মনে করেছে আল্লামা। এই জাহিলগুলোকে, যারা শিরক বিদআত শিখিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কথা বলছে, চেক করতে হবে না? চেক করার মতো ক্ষমতা আছে, তদন্ত করার মতো ক্ষমতা আছে, ক্ষমতার কাজে লাগাননি, সুতরাং রবের কাছে ফেসে যাবে। ভালো করে শুনে রাখেন, জি, দুনিয়ার ক্ষেত্রে সজাগ। তো কি বলছিলাম? হ্যাঁ, ওই লোক এক আবেদের কাছে গিয়ে দেখেছে একটু ঢিলা ঢালা জামা কাপড় আর দাঁড়িয়ে দেখেছে, জিজ্ঞাসা করছে আমি 99 জনকে খুন করেছি, তো আমার ফালিমিন তবা কবুল হবে? বলছে তোমার মতো পাপি তাপি হতভাগা আর কেউ দুনিয়াতে আছে? 99 জনকে হত্যা করে আবার তওবা খুঁজে বেড়াচ্ছ, তোমার কোনো তওবা নেই, তোমার কোনো তওবা নাই। তখন কি ভাবলো? যখন তওবা হবেই না কবুল আর জাহান্নামে যেতে হবে, তো এই বেটাকে শেষ করে দিই, 100টা পুরা করে, ওকেই হত্যা করে দিল, ওই জাহেল মুফতিকে হত্যা করে দিল, দিয়ে 100টা পুরা করে দিল। তারপরে চিন্তা করে দেখি আর কাউকে খুঁজে কোনো রাস্তা বের হচ্ছে কিনা, আল্লাহকে হেদায়েত করবে, দেখেন ওসিলা হেদায়েত করবে। এই যেতে যেতে এক আলেমের কাছে গিয়ে পৌঁছল, স্পষ্ট হাদিসে এসছে, আগেরটা আবেদ ছিল, পরহেজগার ছিল, কিন্তু এলেম ছিল না, আর এ ছিল আলেম। ওই আলেমের কাছে গেল, গিয়ে বললো যে আমি তো 100টা পুরা করে দিয়েছি খুন করে, তা আমার কোনো তওবার রাস্তা আছে? আল্লাহ মাফ করবেন না, চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। তো বলছে মাইয়া হলো বাইনাকা বাইনা তওবা, তুমি রবের কাছে তওবা করবে। কোন শক্তি আর সৃষ্টি করতে পারে? কোন শক্তি আছে যে বাধা দিতে পারে? তুমি রবের কাছে তওবা করো, তওবার দরজা খোলা আছে, যতক্ষণ মরণ না এসে করো তওবা। তো তবে তোমার যে সাথী সঙ্গী যে সন্ত্রাসী খনিরা আছে, ওদের সংসর্গ বাদ দিতে হবে, সবগুলিকে তালাক দাও, আর চলে যাও ওই এলাকায়, চলে যে এলাকায় ভালো মানুষ ছাড়া কোনো চোর ডাকাত সেখানে সন্ত্রাসী খনি নেই, সেখানে তোমার খারাপ সঙ্গী, অতীতের খারাপ সঙ্গী কাউকে পাবে না। ওইখানে যে ফাবদিল্লামা, ওদের সাথে আল্লাহর ইবাদতবন্দি করো, আর ওদের কাছে গিয়ে ভালো কিছু শিখো, দেখবে যে ভালো হয়ে যাবে। তুমি যেতে লেগেছে, পৌঁছিতে পারেনি বেচারা, অর্ধেক রাস্তা গেছে, অর্ধেক রাস্তা একটু কমই আছে, আর মালাকুল মত এসে হাজির, টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি হলো? মালাকুল মত চলে এসছে, আযাবের ফেরেশতারা চলে এসেছে, সারা জীবন পাপ করেছে, আযাবের ফেরেশতা এসে হাজির। ওইদিকে রহমতের ফেরেশতাও চলে এসছে, কারণ রহমতের ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আর এসে ওরা ফেরেশতারা তর্ক শুরু করেছে। রহমতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাবো, আর আযাবের ফেরেশতা কি বলছে? জাহান্নামে নিয়ে যাবো। সারা জীবন পাপ করেছে, কি শেষে কি হলো? যখন দেখছে যে মরেই যাব, তখন একটা হুড়কি দিয়েছে, গোতা মেরেছে, আর দিয়ে তারপরে একটু এগিয়ে গিয়ে পড়েছে। ফান্না আবে সাদরি, বুখারীতে হাদিস হয়েছে, সিনা জোরে একটু এইরকম করে টান দিয়ে একটু এগিয়ে চলে গেছে। মাত্র 1 বিঘত ওই নেকির এলাকা, যে গ্রাম ভালো মানুষরা আছে, ওই দিকে এগিয়ে চলে গেছে নেকির রাস্তায়, 1 বিঘতের জন্য, ব্যাস। তখন ওখানে যারা আযাবের ফেরেশতা ওরা হেরে গেল, রহমতের ফেরেশতারা জিতে গেল, ফয়সালা হয়ে গেল যে না, একে জান্নাতে নিয়ে যাও। মরে গেছে, ও যেতেও পারেনি, ওই ভালো মানুষদের কাছেও যেতে পারেনি। তো নিয়তটা খালেস। এখনও গোটা রমজান চলে গেছে, ভালো কাজ করেনি, অনেকে আছে রোজা রাখেনি, অনেকে পাপ করেছে, এখনও সময় আছে।
এখনো মরেননি, আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, এখনো সময় আছে, তওবা করেন। হতে পারে এটি আল্লাহ মাফ করে দেবেন, এটি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ গফুরুর রহিম। জি, আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। কি বলছেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে আর আশা রাখতে হবে। আশা নিয়ে, বড় আশা, আল্লাহ মাফ করবে। আমি যতই পাপী হোক, আমি তো আশা রাখছি রবের কাছে, এবং আমি তো দোয়া করছি, আমি তো ঠিক হয়ে গেছি, আমি তো ভালো হওয়ার চেষ্টা করছি। দোয়া করতে হবে আশা নিয়ে। এটা হচ্ছে প্রথম মাধ্যম আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার, যতই পাপ থাক। 2 নম্বর মাধ্যম হচ্ছে যতই নেকির গুনার পাহাড় থাক না কেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করেন, অন্তর থেকে করবেন, এটা হচ্ছে আসল। তার সাথে জবানে বারবার করে উচ্চারণ করবেন। শুধু জবানে পড়লে হবে না। অধিকাংশ লোকেরা কিন্তু আমাদের দেশের তওবা পড়ে জবানে, এইখানে, অন্তরে পড়ে না। কথা বুঝছেন না? না, আসলে অন্তর, অন্তর থেকে কথাগুলি বেরোইতে হবে, আর জবান দিয়ে রিপিট হইতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অন্তর থেকে, কলম থেকে বেরোবে, আর সেটা বেরিয়ে আসবে জবান দিয়ে। যদি প্রথম দিকে না হয়, কারণ পাপ করে করে অন্তরে এমন মরিচা ধরেছে, প্রথম দিকে কিন্তু এটা না হইতে পারে, প্রথম দিকে নাও হইতে পারে, কিন্তু ট্রেনিং করবেন, করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ, 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 পড়তেই থাকেন, চেষ্টা করেন অন্তর থেকে নামাবো, অন্তর থেকে বের করব, আর তারপরে তখন দেখবেন যে তার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ক্ষমা পাওয়ার মাধ্যম, সেটা সবচেয়ে শক্তিশালী, সেটা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। শিরক মুক্ত হন, এমন কোনো ছিদ্র রাখবে না। যারা শিরকি আকীদা আমল রাখে, তাদের অবস্থা হচ্ছে যে নেকি জমা করছে, কিন্তু পকেটে টাকা ঢুকার মতো করে নেকি ঢুকাচ্ছে, আর পকেট হচ্ছে ছিঁড়ে। কথা বোঝা গেছে না? ছিঁড়া পকেটে সব টাকা পড়ে যাচ্ছে ঝরঝর করে, ওই রকম ব্যাপার। শিরিক যেন না থাকে, তাবিজ না থাকে, তাবিজ ফেলেন, বালা না থাকে, তাগা না থাকে, আল্লাহ ছাড়া অন্যের কসম করবেন না, মাজারি আকীদা না থাকে, পীর মুরিদির আকীদা না থাকে, কোনো রকমের যেন শিরক না থাকে, কোনো রকমের শিরক যেন না থাকে। ছোট শিরক, বড় শিরক, সমস্ত শিরক থেকে মুক্ত হয়ে তৌহিদবাদী এক আল্লাহ। আমার কাছে আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহর গোলামি না করে কেউ নেতার গোলামি করছে, কেউ পার্টির গোলামি করছে, কেউ স্বার্থের গোলামি করছে, কেউ পয়সার গোলামি করছে, কেউ নারীর গোলামি করছে না? কেউ কুপ্রবৃত্তির হাওয়ার গোলামি করছে, যার ফলে শিরক জীবনে থেকেই যাচ্ছে। বিভিন্ন রকমের শিরক রয়েছে, কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ করে। তৌহিদ সবচেয়ে বড় নেক আমল। তৌহিদ যদি থাকে, হাদিসে রয়েছে, যদি গুনাহ, আকাশে যত মেঘমালা, কত মেঘ আল্লাহর আকাশে আছে, মেঘমালা সম পরিমাণও, মেঘমালাতেও যদি পৌঁছে, গুনাহ করতে করতে মেঘে পৌঁছে গেছে আপনার গুনাহ, তবুও মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি কি থাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, অন্তরের হুলুসিয়াতের সাথে, আল্লাহ তোমার ছাড়া কোনো আমার মাবুদ নেই, না দরগা আছে, না দুর্গা আছে, না তাবিজ রক্ষা করতে পারে, আর না আমাকে বালা তাকা রক্ষা করতে পারে, না কোনো রকমের তদবির আমাকে রক্ষা করতে পারে, একমাত্র আমার রক্ষাকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর তৌহিদ শুধু বললে হবে না, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং আল্লাহ যখন আমার মাবুদ, ইবাদত করতে, প্রথম ইবাদত কি? প্রথম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। শুধু 5 ওয়াক্ত নামাজ ধরে নিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসের সিয়াম করবেন, যাকাত দিবেন, হজ করবেন, আল্লাহ যা আদেশ করেছেন জানবেন, শিখবেন আর পালন করবেন। দেখবেন যে এই 3টি যদি মাধ্যম থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার যত চাওয়া পাওয়া রয়েছে সব যেন আল্লাহ আমাদের পূরণ করে দেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন। যেসব ভাইরা ইফতার করতে এসছেন সবাইকে আল্লাহ হেদায়েতে রাখেন, 5 ওয়াক্ত নামাজি হিসাব আল্লাহ কবুল করে নেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা যে রয়েছে আপনাদের দুনিয়া আখিরাতের, সবগুলি যেন আল্লাহ পূরণ করে দেন। ছেলে মেয়েদের নেক হায়াত দান করেন। আল্লাহ যারা অবিবাহিত তাদের আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন, গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেক হায়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।